আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা জিন তত্ত্বের অধ্যায়টা পড়ছিলাম। তো জিন তত্ত্ব পড়তে পড়তে আমরা অনেক বেসিক কনসেপশন জেনে ফেলেছি অলরেডি। আজকে আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। এই নামটা আমি তোমাদের কাছে আগেও বেশ কয়েকবার উচ্চারণ করেছি, তাই না? যে বলছিলাম মেন্ডেলে পলিজেনিক ইনহেরিটেন্সের কোনো স্থান নেই, এরকম বলছিলাম বোধ হয়তো একবার। তো ঘটনা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স জিনিসটা আসলে কি। পলিজেনিক ইনহেরিটেন্স বোঝার আগে আমাদের একটু দেখে আসতে হবে যে মনোজেনিক ইনহেরিটেন্স জিনিসটা কি। মনোজেনিক ইনহেরিটেন্স, মনোজেনিক ইনহেরিটেন্স, আমরা যদি মনোজেনিক ইনহেরিটেন্সের সাথে পলিজেনিক ইনহেরিটেন্সের একটা পার্থক্য বা কন্ট্রাস্ট তৈরি করতে পারি, তবেই কিন্তু আমরা বুঝে যাব পলিজেনিক ইনহেরিটেন্স জিনিসটা কি। এছাড়াও আরো একটা ব্যাপার আমাদের গাজী আজমল স্যারের বইয়ে বলা আছে, মাল্টিপল অ্যালিল। এই তিনটা জিনিসকে যদি আমরা একসাথে পড়ি তাহলেই আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে আজকের যে টপিক পলিজেনিক ইনহেরিটেন্স সেটা মূলত কি জিনিস। তাছাড়া মনোজেনিক ইনহেরিটেন্সটা দেখি আগে। মেন্ডেল যেই কনসেপ্টের উপর কাজ করে সেটা হচ্ছে মনোজেনিক ইনহেরিটেন্স। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে, মনে করে একটা ফুল বাই ডিফল্ট সেটার সাদা হয়ে জন্ম নেবার কথা, এখন যদি কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটা হয়ে যাবে লাল। এখন এই সাদা থেকে লাল করার জন্য রাসায়নিক বিক্রিয়া হতে হচ্ছে, এবং আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় এনজাইম দরকার। তো ধরলাম লাল করার জন্য দরকার এনজাইম আর, এনজাইম আর কে তৈরি করবে জিন আর। তো দেখো, আমরা জানি আমাদের প্রতিটা জিন দুইটা করে থাকে, একটা দেয় বাবা আর একটা দেয় মা। তো দেখো, যদি এমন হয় বাবা দিয়েছেন ক্যাপিটাল আর, মাও দিয়েছেন ক্যাপিটাল আর, রং কি হবে? লাল হবে। বাবা দিয়েছেন ক্যাপিটাল আর, মা দিয়েছেন স্মল আর, তারপরও রং লাল হবে। বাবা দিয়েছেন স্মল আর, মা ক্যাপিটাল আর, তারপরও রং লাল হবে। বাবা দিয়েছেন স্মল আর, মা দিয়েছেন স্মল আর, শুধুমাত্র সেক্ষেত্রেই বর্ণটা সাদা থেকে যাবে। তো ঘটনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল আর লাল, ক্যাপিটাল আর স্মল আর লাল। অর্থাৎ দেখো, এই যে তিনটা জিনোটাইপ আছে, তিনটা জিনোটাইপে কিন্তু কি হচ্ছে ভাইয়া? লাল হচ্ছে, লাল করে দিচ্ছে, লাল করে দিচ্ছে। তো তোমাদের কাছে আমার আবারও প্রশ্ন, সবিনয় প্রশ্ন, সেটা হচ্ছে এখানে এই তিনটারই ফেনোটাইপ তো লাল হবে, ফুল লাল রঙের হবে, এর মধ্যে সবচেয়ে বেশি লাল কোনটা হবে? তিনজনই কিন্তু লাল, তিনজনের জিনোটাইপ তিন রকম, বাট ফিনোটাইপ কিন্তু তিনজনেরই লাল। এদের মধ্যে সবচেয়ে বেশি লাল হবে কোনটা? আমি জানি আমার বুদ্ধিমান স্টুডেন্টরা অ্যান্সার জানো, যে এখানে তিনটাই সমান লাল হবে। তিনটাই কি হবে? সমান লাল হবে। অর্থাৎ একটা জিন থাকলে যে কাহিনী হচ্ছে টুকটুকে লাল, সরি, দুটো জিন থাকলেও টুকটুকে লাল, একটা জিন থাকলেও টুকটুকে লাল। অর্থাৎ একটা জিন যেই কাজ করতে পারে দুইটা জিন থাকলে সেম কাজই হয়। এই জন্য থেকে বলা হয় মনোজেনিক ইনহেরিটেন্স। মনো মানে হচ্ছে এক, এক জিন দ্বারা যা হবে দুইটা জিন থাকলে আউটপুট তাই আসবে, আউটপুট বেশি আশা করা যাবে না। অর্থাৎ জিনের সংখ্যা এখানে কোনো ম্যাটার করে না, এখানে ম্যাটার করে জিনের উপস্থিতি। তাই এইটাকে বলা হয় একটা গুণগত বৈশিষ্ট্য, গুণগত বৈশিষ্ট্য বা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। এটা একটা গুণগত বৈশিষ্ট্য, সরি কোয়ালিটেটিভ ক্যারেক্টার। গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি, যে কোয়ালিটি আছে কিনা, কয়টা আছে সেটা ম্যাটার করে না, আছে কি নাই। একটা জিন থাকলেও টুকটুকে লাল, 14টা জিন থাকলেও টুকটুকে লাল। মনে করো তুমি বললা যে আমার অনেকগুলা গাড়ি আছে, হ্যাঁ, একটা হচ্ছে সিএনজি অটোরিকশা, একটা ইজি বাইক, হ্যাঁ, একটা পালসার, অনেক গাড়ি আছে। আরেকজন বললো যে আমার একটাই গাড়ি আছে, বিএমডাব্লিউ, মডেলের নাম তো আমি এবার জানি না, বিএমডাব্লিউ আছে। তো এখানে কোয়ালিটি কার বেশি? বিএমডাব্লিউ এর মালিক যে তার বেশি। তো এখানে ব্যাপারটা এভাবে কাজ করতেছে ভাইয়া, যে কয়টা আছে আমি দেখবো না,
যা জিনিস যেটা দরকার সেটা আছে কিনা। বিএমডাব্লিউ একটা থাকলেও যা, দুটো থাকলেও তাই, একই রেসপেক্ট আমরা তাকে করব। এই ছিল মনোজেনিক ইনহেরিটেন্স, এবং এই কনসেপ্টের উপরই মেন্ডেল কাজ করে। কিন্তু মেন্ডেলকে বুড়ো আঙ্গুল আর দেখিয়ে দিয়েছে হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলি মানে কি ভাইয়া? পলি মানে হচ্ছে 1+। এটা 1+ ফোনের কথা আমি বলতেছি না। 1+ মানে হচ্ছে এখানে একাধিক, মানে একের অধিক থাকলে সেটাকে বলা হবে পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে এখানে ব্যাপারটা কেমন? এখানে মনে করো যে একটা ফুল, ফুল দিয়ে বুঝাই, সেটার রং সাদা হবার কথা ছিল, কিন্তু কিছু বিক্রিয়ার মাধ্যমে সেই রংটা ধরো নীল হয়ে যায়। নীল রঙের গোলাপ দেখছো কিনা কেউ? খুব সুন্দর, দাম বেশি, 50 টাকা করে নেয় শাহবাগে। একটা বিক্রি করে না, আবার সেট বিক্রি করে। যাই হোক, এখন দেখো এই সাদা থেকে নীল হবে, ভালো কথা। আমরা জানি যে কোনো পরিবর্তন আনার জন্য এনজাইম দরকার। এনজাইম ধরো বি, বি ফর ব্লু, ব্লু মানে হচ্ছে নীল। তো দেখো ভাই এখানে কি হতে পারে, এই এনজাইম বি কে তৈরি করবে কে? জিন বি। অর্থাৎ তোমার ডিএনএ এর মধ্যে যদি জিন বি থাকে, সেটা এনজাইম বি তৈরি করবে এবং রংটা হবে নীল। তাহলে এখানে দেখো কম্বিনেশন কেমন হতে পারে, বিবি 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 বিবি, কিন্তু সব বিবি কিন্তু এক না, তাই না? তো দেখো সবাই বিবি, কিন্তু সব বিবি দেখতে একরকম না। এখানে দেখো তুমি, এটার রং তো হবে সাদা, সবাই জানো। এটার রং হবে কেমন? নীল, এটাও জানো। এটার রং হবে কেমন? নীল। এটার রং হবে কেমন? নীল। সবগুলো এখানে নীল হবে। কিন্তু এখানে একটা পার্থক্য খেলা হয়ে গেছে। খেলাটা হচ্ছে কি? খেলাটা হচ্ছে দেখো, এই প্রথম 3 জন কিন্তু নীল, বাট তারা কিন্তু একই পরিমাণ নীল হবে না। যার কাছে 2টা জিন আছে সে হবে প্রচন্ড নীল, যার কাছে অল্প জিন আছে সে হবে অল্প নীল, নীলাভ হবে, নীলাভ সাদা, মানে নীল সাদার মাঝামাঝি। অর্থাৎ খেলা হচ্ছে যত বেশি জিন তত বেশি বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে কিন্তু জিনের পরিমাণটা ম্যাটার করে, তাই এটাকে বলা হয় পরিমাণগত বৈশিষ্ট্য। এখানে আমি 2টা জিন দিয়ে দেখিয়েছি, জিন আরো অনেক বেশিও থাকতে পারে, 30টা জিনও থাকতে পারে। যে 30টা জিন আছে, 30টা জায়গা আছে, 30টা জিন যদি থাকে বৈশিষ্ট্য একেবারে টপ নচ হবে, সবচেয়ে উন্নত হবে। বা 0টা জিন যদি থাকে বৈশিষ্ট্য একেবারে নিভু নিভু করবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? অর্থাৎ দেখো, যত বেশি জিন তত বেশি বৈশিষ্ট্য, তাই বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যটা হচ্ছে ক্রমবর্ধিষ্ণু, ক্রমবর্ধিষ্ণু বৈশিষ্ট্য, ক্রমবর্ধিষ্ণু। আর এই বৈশিষ্ট্যটা হচ্ছে ডিসক্রিট বা বিচ্ছিন্ন। মনোজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য হয় বিচ্ছিন্ন, তবে পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য হয় ক্রমবর্ধিষ্ণু। ক্রমবর্ধিষ্ণু মানে কি? বৈশিষ্ট্যটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। যেমন দেখো, মনে করো প্রথমে ছিল সাদা, আমি কিছু এক্সাম্পল দেখাই তোমাদের, মানে বুঝছো, এগুলা বাচ্চাদের মতো না করি। যে বৈশিষ্ট্যটা প্রথমে সাদা, সাদার পর হালকা নীল, হালকা নীলের পর মাঝামাঝি নীল, মাঝামাঝি নীলের পর গাঢ় নীল। অর্থাৎ বৈশিষ্ট্যটা একটা প্যাটার্নের মাধ্যমে সামনের দিকে আগাবে, একটা স্পেকট্রাম তৈরি করবে। যে এমন না একজন সাদা ফটফটা আর একজন নীল, গাঢ় নীল, তা না। কিন্তু সাদা একেবারে সাদাও থাকবে, আবার একেবারে গাঢ় নীলও থাকবে, মাঝামাঝিও আর অনেকগুলা কালার থাকবে। যে সাদা, সাদার পর হালকা নীল, হালকা নীলের পর মাঝামাঝি নীল, মাঝামাঝি নীলের পর গাঢ় নীল, এরকম অনেকগুলা বৈশিষ্ট্য থাকবে। এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য। কিন্তু তুমি যদি মনোজেনিকে আসো, দেখবে বৈশিষ্ট্যগুলো বিচ্ছিন্ন হয়। অর্থাৎ হয় একেবারে সাদা হবে, ধবধবে সাদা, নতুবা টুকটুকে লাল, মাঝামাঝি কোনো গোলাপি ফোলাপি কিচ্ছু সম্ভব না, রুয়াবজা কালার, আলতা কালার সম্ভব না। হয় একেবারেই ধবধবে সাদা হবে, নতুবা টুকটুকে লাল হবে। এটাকেই বলা হয় বিচ্ছিন্ন বৈশিষ্ট্য। এটা আমরা মনোজেনিক ইনহেরিটেন্সের বেলায় দেখতে পাই। আচ্ছা, আর পলিজেনিক ইনহেরিটেন্সে যত বেশি পরিমাণে জিন থাকবে তত বেশি বৈশিষ্ট্যটা প্রকট হবে, তাই এটাকে বলা হয় পরিমাণগত বৈশিষ্ট্য। এবং এখানে বৈশিষ্ট্য হয় ক্রমবর্ধিষ্ণু। আমি 2টা জিন দিয়ে দেখাইছি, এখানে 14টা জিনও থাকতে পারে। যেমন ড্রসোফিলা মাছির
চোখের রং নির্ধারণে 14টা জিন থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বইয়ে কিছু বৈশিষ্ট্য বলা আছে, ওগুলো একটু লিখে দিই আমি। যে দেখো এখানে, আচ্ছা ওটা আমি হাইটের সাথে দেখাবো এখন, হ্যাঁ ওটার সাথে দেখাবো। আমি একটু তোমাদের দেখাই হচ্ছে মাল্টিপল এলিল জিনিসটা কি। মাল্টিপল এলিল জিনিসটা কি? মাল্টিপল এলিলে আবার ভাই কি হয় দেখো, মাল্টিপল এলিল আর পলিজেনিক ইনহেরিটেন্স কিন্তু সেম কথা না। মাল্টিপল এলিল আর পলিজেনিক ইনহেরিটেন্স সেম কথা না। আমরা মাল্টিপল এলিলের ব্যাপারটা দেখতে পাই মানুষের রক্তের গ্রুপ নির্ধারণে। মানুষের রক্তের গ্রুপিং এর অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে এবিও সিস্টেম। এই এবিও গ্রুপিং এ আমরা মাল্টিপল এলিল দেখতে পাই। একটু বোঝার চেষ্টা করো। আমাদের রক্তের গ্রুপ নির্ধারণের জন্য জিন কিন্তু আছে দুইটা। একটা জিন দিবে ধরো বাবা, আর একটা জিন দিবে কে? মা। এখানে মনে করো বাবা একটা জিন দিবে, এখানে মা একটা জিন দিবে। দেখো মনোজেনিক ইনহেরিটেন্সে কি হতো, এখানেও কিন্তু দেখো ভাইয়া একটা জিন দিত এরকম বাবা, আর একটা জিন দিত কে ভাইয়া? মা। একটা বাবা একটা মা। তো বাবার হাতে কয়টা অপশন? বাবার হাতে অপশন হচ্ছে দুইটা, ক্যাপিটাল আর অথবা স্মল আর। মায়ের হাতে কয়টা অপশন? মায়ের হাতে অপশনও দুইটা, ক্যাপিটাল আর অথবা স্মল আর, তাই না? দেখো বাবার কাছে দুইটা অপশন, ক্যাপিটাল আর স্মল আর। মায়ের কাছেও দুইটা অপশন, ক্যাপিটাল আর স্মল আর। কিন্তু মাল্টিপল এলিলে কি হবে দেখো, মাল্টিপল এলিলে বাবার কাছে অপশন দুইয়ের চেয়ে বেশি। বাবার কাছে অপশন হচ্ছে এ বি ও, তিনটা অপশন। মায়ের কাছে অপশন কিন্তু হচ্ছে ভাই তিনটা, এ বি ও। এখানে কিন্তু ভাই অপশনটা বাইনারি ছিল, অর্থাৎ ক্যাপিটাল আর অথবা স্মল আর। অপশনটা কেমন ছিল? বাইনারি ছিল, বাইনারি, হ্যাঁ স্পার না হলে ওস্পার। এখানে কিন্তু অপশনটা বাইনারি না, দুইয়ের অধিক অপশন আছে। কিন্তু দেখো দুইয়ের, এখানে অপশন বাইনারি হতে কি হয়েছিল, ফিনোটাইপটা হয় লাল হয়েছে অথবা সাদা হয়েছে। কিন্তু যখনই তুমি বাবা মাকে অপশন দিবা হচ্ছে দুইয়ের অধিক, তখন দেখো অনেক ভ্যারাইটি তৈরি হবে। যেমন দেখো বাবা যদি এ দেয়, মাও যদি এ দেয়, রক্তের গ্রুপ হবে কি? এ। বাবা যদি এ দেয়, মা যদি দেয় বি, তাহলে রক্ত গ্রুপ হয়ে যাবে কি? এ বি। বাবা যদি বি দেয়, মাও যদি বি দেয়, রক্ত গ্রুপ হয়ে যাবে কি? বি। আবার দেখো বাবা দিল ও, মাও দিল ও, তাহলে রক্ত গ্রুপ হয়ে যাবে কি? ও। অর্থাৎ দেখো এখানে কিন্তু চারটা অপশন তৈরি হয়েছে। কয়টা অপশন তৈরি হয়েছে? চারটা। এখানে ফিনোটাইপে কয়টা অপশন ছিল? দুইটাই কিন্তু ভাইয়া, হয় টুকটুকে লাল অথবা ধবধবে সাদা, মাঝামাঝি কিছু ছিল না। কারণ এখানে বাবা মায়ের কাছে জিন ছিল বাইনারি জিন, হয় ক্যাপিটাল আর অথবা স্মল আর। কিন্তু এখানে কিন্তু ভাইয়া বাইনারি অপশন না, অপশন একাধিক, সরি একাধিক না, অপশন দুইয়ের বেশি, অপশন দুইয়ের বেশি। অপশন দুইয়ের বেশি, ওকে বুঝতে পারছি কিনা? এই জন্য এখানে কিন্তু অনেকগুলা ভ্যারাইটি আমরা দেখতে পারতেছি। এ পাইছি, এ বি পাইছি, বি পাইছি, ও পাইছি, হ্যাঁ অনেকগুলা ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। এই দুটো কিন্তু সেম জিনিস না ভাইয়া। এখানে খেয়াল করো কি হচ্ছে, যত বেশি জিন তত বেশি বৈশিষ্ট্য। এখানে কিন্তু জিন বাড়লে বৈশিষ্ট্য বাড়বে না। যেমন দেখো, যা বলছিলাম যে মাল্টিপল এলিলের সাথে মনোজেনিক ইনহেরিটেন্সের পার্থক্যটা কোথায়? সাউন্ডে হয়তো একটু প্রবলেম হয়েছে। তো পার্থক্যটা হচ্ছে, আমি বললাম যে দেখো এখানে যদি তোমার ক্যাপিটাল এ থাকে, অর্থাৎ বাবাও দিয়েছেন ক্যাপিটাল এ, মাও দিয়েছেন ক্যাপিটাল এ, রক্তের গ্রুপ হবে এ। আবার যদি দেখো বাবা দেয় ক্যাপিটাল এ, মা দেয় ও, তারপর রক্তের গ্রুপ হবে হচ্ছে এ। অর্থাৎ মাল্টিপল এলিলের সাথে পলিজেনিক ইনহেরিটেন্সের ডিফারেন্সটা হচ্ছে, মাল্টিপল এলিলে জিন যদি ডাবল হয় বৈশিষ্ট্য চেঞ্জ হয় না, বৈশিষ্ট্য যা ছিল তাই থাকে। যেমন হচ্ছে এই ক্যাপিটাল এ দিয়ে যার রক্তের গ্রুপ এ হবে, ক্যাপিটাল এ ও দিয়েও তার রক্তের গ্রুপ এ হবে, এবং এই দুটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না ভাইয়া। এর রক্তের গ্রুপ যতটুকু এ, এর রক্তের গ্রুপও ততটুকু এ। কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সে ভাইয়া যদি জিনের সংখ্যা বেড়ে যায়, তাহলে কিন্তু বৈশিষ্ট্য দেখো বেড়ে যাচ্ছে। একটা ক্যাপিটাল বি এর জন্য নীল, দুইটার জন্য গাঢ় নীল, এরকম ব্যাপারটা বোঝা গেছে ভাইয়া? এই জন্য পলিজেনিক ইনহেরিটেন্স, মাল্টিপল এলিল সেম কথা না। আবার মনোজেনিক ইনহেরিটেন্স একটা ডিফারেন্ট জিনিস। মনোজেনিক ইনহেরিটেন্সে ভাইয়া বাইনারি অপশন থাকে,
কিন্তু এখানে কিন্তু অপশন 2 এর চেয়ে বেশি থাকে। ক্লিয়ার ভাই? একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল, হয়তো তোমরা ধরতে পারছো আশা করি। আচ্ছা, এখন আমরা পলিজেনিক ইনহেরিটেন্স নিয়ে আরেকটু দেখবো যে পলিজেনিক ইনহেরিটেন্সটা কোথায় কোথায় কাজে লাগতেছে মানুষের শরীরে। তো দেখা গেছে পলিজেনিক ইনহেরিটেন্স লাগে হচ্ছে মানুষের উচ্চতা, মানুষের গায়ের রং, মানুষের ওজন, মানুষের বুদ্ধিমত্তা। এগুলো কিন্তু ভাই পরীক্ষায় আসে যে মানুষের কোন কোন বৈশিষ্ট্যে পলিজেনিক ইনহেরিটেন্স আছে। গায়ের রং, ওজন, বুদ্ধিমত্তা, চোখের রং। গায়ের রং, চোখের রং পাশে লিখে দিই। চোখের রং বা চোখের বর্ণ। আচ্ছা, রং বানান কি এরকম হবে? হ্যাঁ, ভুলে গেছি বানান টানান গুলা। বর্ণ লিখে দিই। মানুষের গায়ের বর্ণ, চোখের বর্ণ, ওজন, বুদ্ধিমত্তা, আচরণের কথাও বইয়ে বলা আছে। হ্যাঁ, মানুষের এই 6টা বৈশিষ্ট্যের কথা বলেছে। যে মানুষের তো আমরা জানি 25,000 জিন থাকে প্রায়। তার মধ্যে কোন কোন জিনগুলা পলিজেনিক বা কোন কোন বৈশিষ্ট্যগুলো পলিজেনিক ইনহেরিটেন্সের মাধ্যমে এক্সপ্রেসড হয়? মানুষের উচ্চতা, গায়ের বর্ণ, চোখের বর্ণ, ওজন, বুদ্ধিমত্তা, আচরণ। ওকে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের মাধ্যমে প্রকাশ পায়। এছাড়াও বইয়ের মধ্যে মানুষের 3টা রোগের কথা বলছে। কি কি রোগ? রোগ হচ্ছে অটিজম। প্রথম হচ্ছে অটিজম, তোমরা অটিজমের ব্যাপারে জানো। অটিজম, বিভিন্ন ধরনের ক্যান্সার, সুন্দর মতো লিখে দেই। অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2। হ্যাঁ, এই রোগগুলা কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের সাথে জড়িত। কথা বোঝা যাচ্ছে ভাইয়া? এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আসে পলিজেনিক ইনহেরিটেন্স থেকে। এই রোগগুলো, এগুলো আসে পলিজেনিক ইনহেরিটেন্স থেকে। তো আমাদের বইয়ে যেটা এক্সপ্লেইন করছে যে মানুষের উচ্চতা কিভাবে পলিজেনিক ইনহেরিটেন্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তো দেখো আমি একটু জিনিসটা বুঝাই। মানুষের উচ্চতার জন্য 3 জোড়া জিন থাকে। আমরা জানি ইউজুয়ালি একটা বৈশিষ্ট্যের পিছনে কয়টা জিন? 2টা জিন। কিন্তু মানুষের উচ্চতার বেলায় জিন কাজ করে 6টা। 6টা জিন মানে হচ্ছে 3 জোড়া জিন। ঠিক আছে, তাহলে দেখো জিনগুলো কিভাবে থাকে, উচ্চতার ব্যাপারটা দেখাই। মানুষের উচ্চতা দেখো 6টা জিন, একটা বাবা মা, আবারও বাবা মা, বাবা মা। ঠিক আছে, এটা ধরো বাবা মা, এই জিনটা দিবে বাবা, এটা মা, এটা দিবে বাবা, এটা দিবে মা। এখন দেখো বাবার কাছে আছে এই প্রথম ঘরে, দেখো এইটা একটা জিন, এইটা এক জোড়া জিন, এইটা এক জোড়া জিন। দেখো এক জোড়া, এক জোড়া, এক জোড়া, এক জোড়া, কয় জোড়া জিন? 3 জোড়া জিন। তো প্রথম জোড়ায় বাবার কাছে 2টা অপশন আছে, ধরো এ স্মল এ, মায়ের কাছে 2টা এ স্মল এ। এখানে বাবার কাছে বি স্মল বি, মায়ের কাছে 2টা অপশন বি স্মল বি। এখানে বাবার কাছে 3টা অপশন ক্যাপিটাল সি স্মল সি, মায়ের কাছেও 2টা অপশন ক্যাপিটাল সি স্মল সি। আমি কি ভাইয়া কথাটা বুঝতে পারছি? অর্থাৎ দেখো এই প্রথম জোড়ায় বাবার হাতে 2টা অপশন, মায়ের হাতে 2টা অপশন। দ্বিতীয় জোড়ায় বাবার হাতে 2টা অপশন, মায়ের হাতে 2টা অপশন। তৃতীয় জোড়াতেও বাবার হাতে 2টা অপশন, মায়ের হাতে 2টা অপশন। হ্যাঁ, এখন দেখো যদি এমন হয় যে বাবা দিয়েছে ক্যাপিটাল এ, মা স্মল এ, বাবা দিয়েছে স্মল বি, মা ক্যাপিটাল বি, বাবা দিয়েছে স্মল সি, মা দিয়েছে ক্যাপিটাল সি। তাহলে দেখো তো তার যে উচ্চতার জন্য 6টা জিন আছে, তার মধ্যে কয়টা জিন অ্যাক্টিভ বা ক্যাপিটাল? ক্যাপিটাল জিন দেখো 3টা ভাইয়া, 1টা 2টা 3টা। বুঝতে পারছো? এখন দেখা গেছে যদি কারো এমন হয় যে কারো 6টার মধ্যে 6টা জিনই অ্যাক্টিভ, দেখো একটু ভাই, মনে করো বাবাও ক্যাপিটাল এ, মা ক্যাপিটাল এ, বাবা ক্যাপিটাল বি, মা ক্যাপিটাল বি, বাবা ক্যাপিটাল সি, মাও ক্যাপিটাল সি, তাহলে এই লোকের উচ্চতা হবে 6 ফুট 6। আর যদি এমন হয় সবগুলা জিনিস হচ্ছে স্মল, তাহলে এই লোকের উচ্চতা হবে 5 ফুট। বুঝতে পারছো কিনা? তো আমরা জানি যে আমাদের উচ্চতার পিছনে দায়ী হচ্ছে গ্রোথ হরমোন। যেই লোকের যত বেশি গ্রোথ হরমোন তৈরি হয় সে তত লম্বা হয়। তো এই যে ভাই উচ্চতার জিনগুলো দেখতে পারতেছো, এই জিনগুলো মূলত গিয়ে তৈরি করে হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন যার যত বেশি তার উচ্চতা তত বেশি হবে। যদি কারো 6টা জিনের মধ্যে 6টা জিনই হয় ইনঅ্যাক্টিভ, তার উচ্চতা হবে অনেক কম, 5 ফুট।
আর যদি কারো 6টার মধ্যে 6টাই হয় অ্যাক্টিভ, তাহলে তার উচ্চতা হবে 6 ফুট 6। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক একটা জিন উচ্চতা 3 ইঞ্চি করে বাড়ায়। কয় ইঞ্চি করে বাড়ায়? 3 ইঞ্চি। একটা জিন অ্যাক্টিভ হলে উচ্চতা 3 ইঞ্চি করে বেড়ে যায়। তো ভাই খেয়াল করো তো এখানে কয়টা জিন অ্যাক্টিভ, আমি যে বক্সটা বানাইছি এখানে ভাই 3টা জিন অ্যাক্টিভ। 3টা জিন অ্যাক্টিভ মানে কি? 3টা জিন অ্যাক্টিভ মানে উচ্চতা 9 ইঞ্চি বেড়ে যাবে। তা দেখো উচ্চতার বেসলাইন হচ্ছে 5 ফুট। যদি কারো 3টা জিন অ্যাক্টিভ হয় তাহলে উচ্চতা হয়ে যাবে 5 ফুট 9। বুঝে গেছে ভাইয়া? এক একটা অ্যাক্টিভ জিন উচ্চতা 3 ইঞ্চি করে বাড়ায়। এক একটা অ্যাক্টিভ জিন উচ্চতা 3 ইঞ্চি করে বাড়ায়। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, এইভাবেই কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সটা কাজ করে। তাহলে দেখো মানুষের উচ্চতা 5 ফুট 5 থেকে 5 ফুট 6 পর্যন্ত সবকিছুই হতে পারে। এক একটা জিন অ্যাক্টিভ হলে উচ্চতা 3 ইঞ্চি করে বাড়বে। বুঝছো কিনা? তাহলে দেখো যদি কারো 2টা জিন অ্যাক্টিভ হইতো তার উচ্চতা হতো কত? 5 ফুট 6। যদি কারো 4টা জিন অ্যাক্টিভ হইতো তার উচ্চতা হতো 6 ফুট। যদি কারো একটা জিন অ্যাক্টিভেট হতো তার উচ্চতা হতো 5 ফুট 3। এইভাবে দেখো বৈশিষ্ট্যগুলো ক্রমবর্ধিষ্ণু, এই যে বলা আছে ক্রমবর্ধিষ্ণু বৈশিষ্ট্য। ঠিক আছে ভাই, বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে বাড়তেছে এবং এখানে প্রতিটা জিনের প্রকাশ ক্ষমতা সমান। হ্যাঁ, এটাও লিখে দিই। প্রতিটি প্রকট জিনের প্রকাশ ক্ষমতা সমান। প্রতিটি প্রকট জিনের প্রকাশ ক্ষমতা সমান। অর্থাৎ দেখো এ জিনটাও 3 ইঞ্চি উচ্চতা বাড়ায়, বি জিনটাও 3 ইঞ্চি উচ্চতা বাড়ায়, সি জিনটাও 3 ইঞ্চি করেই উচ্চতা বাড়ায়। প্রতিটি প্রকট জিনের প্রকাশ ক্ষমতা সমান। বুঝতে পারছো? এখন আমি জানি আমার স্টুডেন্টরা আমাদের প্রশ্ন করতেছে আমাকে যে ভাইয়া তাহলে তো দেখা যাচ্ছে যে উচ্চতা যদি 2টা জিন অ্যাক্টিভ হয় ভাইয়া উচ্চতা হবে 5 ফুট 5, আর যদি একটা অ্যাক্টিভ হয় তাহলে হবে 5 ফুট 3। তো আমরা যে ভাইয়া অনেক মানুষের ক্ষেত্রে দেখি উচ্চতা 5 ফুট 5 হয়েছে, 5 ফুট 4 হয়েছে বা 5 ফুট 7 হয়েছে। এটা কিভাবে হলো? এখানে ভাই ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের বলছি জেনেটিক্সই সবকিছু না। জেনেটিক্সের উপরে যেটা কাজ করে সেটাকে বলা হয় এপিজেনেটিক্স। আমি তোমাদের একেবারে এই অধ্যায়ের শুরুতে এই কথাগুলো বলছি যে এপিজেনেটিক্স বলতে একটা জিনিস আছে। তো মনে করো একটা লোকের 2টা জিন অ্যাক্টিভ। 2টা জিন অ্যাক্টিভ হলে তার উচ্চতা হওয়ার কথা কত বয়? হ্যাঁ, 5 ফুট 6 হবার কথা। এখন উচ্চতা 5 ফুট 6 হওয়ার কথা তার, কিন্তু দেখা গেল সে ছোটবেলা থেকেই অনেক পুষ্টিকর খাবার খেয়েছে, মাছ মাংস ঠিক মতো খেয়েছে, ফলমূল খেয়েছে, খেলাধুলা করছে, হ্যাঙ্গিং করছে। তখন দেখা যাবে এইসবের কারণে তার উচ্চতা 5 ফুট 6 থেকে বেড়ে 5 ফুট 8 হয়ে গেছে। বুঝতে পারছো? তার জেনেটিক্যালি 5 ফুট 6 হওয়ার কথা, কিন্তু এপিজেনেটিক্সের ইনফ্লুয়েন্সে উচ্চতা আরো 2 ইঞ্চি বেড়ে গেছে। আবার এমন হতে পারে দেখো একটা লোকের মনে করো 4টা জিন অ্যাক্টিভ। 4টা জিন অ্যাক্টিভ থাকলে তার উচ্চতা 6 ফুট হওয়ার কথা, কিন্তু তার উচ্চতা তুমি গিয়ে দেখলা 5 ফুট 10 হওয়ার কথা, 6 ফুট হয়ে আছে 5 ফুট 10। কারণ হচ্ছে এপিজেনেটিক্স। যে এপিজেনেটিক্স করছে কি, মনে করো ছোটবেলা থেকে সে অসুস্থ ছিল, হয় না অনেক বাচ্চা অসুস্থ বাচ্চা, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, বাইরে খেলতে টেলতে যাইতো না, হ্যাঙ্গিং করতো না, এরকম বিভিন্ন কারণে তার যে জেনেটিক পটেনশিয়াল 6 ফুট হওয়ার, এপিজেনেটিক্যাল ইনফ্লুয়েন্সে সেটা হয়ে গেছে 5 ফুট 10। এই জন্য ভাইয়া জেনেটিক্স কিন্তু এপিজেনেটিক্স দ্বারা কিছুটা অ্যাডজাস্টেড হতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পলিজেনিক ইনহেরিটেন্সের ঘটনা। আমরা এগুলো জাস্ট মাল্টিপোলার মনোজেনিক বললাম কন্ট্রাস্ট তৈরি করার জন্য। কন্ট্রাস্ট তৈরি করলে একটা জিনিসকে স্পষ্টভাবে দেখা যায়। এগুলো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য, যে পরিমাণগত বৈশিষ্ট্য ক্রমবর্ধিষ্ণু, প্রতিটি প্রকট জিনের প্রকাশ ক্ষমতা সমান। এই বৈশিষ্ট্যগুলা মানুষের পলিজেনিক ইনহেরিটেন্সের মাধ্যমে নির্ধারিত হয় এবং এই রোগগুলা সৃষ্টির পিছনে পলিজেনিক ইনহেরিটেন্স কাজ করে। এবং আমাদের উচ্চতা কিভাবে পলিজেনিক ইনহেরিটেন্স দ্বারা তোমার কি হয়, পলিজেনিক ইনহেরিটেন্স দ্বারা নির্ধারিত হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখানে কিছু গ্রাফ দিছে হচ্ছে যে 5 ফুট 9 ছেলের সাথে 5 ফুট 4 বিয়ে হলে বাচ্চারা কেমন হবে। হ্যাঁ, বাচ্চারা বিভিন্ন উচ্চতার হতে পারে, এটা তোমরা দেখবা চেকার বোর্ডটা বই থেকে। আর কি এখানে আর তো তেমন কিছু নাই ভাইয়া, ছোট্ট একটা টপিক। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।